আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব আপডেট নিয়ে শুরু করছি আজকের আন্তর্জাতিক সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি, ইরানের পারমাণবিক কর্মসূচিতে হুমকি তৈরি করার মতো কি আছে, দেখুন আজকের পর্বে। এরপর থাকছে, ইরান কি এখন স্থাপনা তৈরি কাজ করছে, নতুন স্যাটেলাইট ছবিতে অবাক বিশ্ব। আরও থাকছে, দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করার পথে ইরান। সর্বশেষ থাকছে, পশ্চিমাদের উদ্বেগ ইরান, মধ্যপ্রাচ্যের উদ্বেগ ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফলো এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে আমাদের দেখছেন ও শুনছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি আবারও আলোচনার কেন্দ্রে। যুক্তরাষ্ট্র এ অঞ্চলে বিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে, যাতে মনে হচ্ছে তেহরান তাদের পারমাণবিক কার্যক্রম নিয়ে কোনো চুক্তিতে রাজি না হলে আমেরিকা হামলার জন্য প্রস্তুত। 19 ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছিলেন, অর্থবহ চুক্তি না হলে খারাপ কিছু ঘটবে। তিনি আবারও বলেন, তারা পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। বিষয়টি খুবই সহজ, তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। ইরান সব সময়ে পারমাণবিক বোমা তৈরির চেষ্টার কথা অস্বীকার করে আসছে, কিন্তু অনেক দেশ একই সাথে বিশ্বব্যাপী পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA দাবির উপর পুরোপুরি আস্থা পোষণ করে না। গত জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলার পর ইরানের কর্মসূচির অবস্থা পুরোপুরি স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র স্বল্প সময়ের জন্য যুদ্ধে যোগ দিয়ে 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর মধ্যে ছিল ইস্পাহানে ইরানের বৃহত্তম পারমাণবিক গবেষণা কমপ্লেক্স এবং নাথাঞ্জ ও ফোরদোতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। সেসব স্থানে নির্দিষ্ট আইসোটোপের অনুপাত বাড়িয়ে পারমাণবিক জ্বালানি হিসেবে ব্যবহারের উপযোগী করা হয়। হামলার পর ট্রাম্প বলেন, স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। এক সপ্তাহ পর IAEA-এর প্রধান রাফায়েল গ্রোসি বলেন, হামলার গুরুতর ক্ষতি হয়েছে, তবে সম্পূর্ণ নয়। এ থেকে ইঙ্গিত পাওয়া যায় যে কয়েক মাসের মধ্যে আবারও সমৃদ্ধকরণ শুরু হতে পারে। IAEA-এর ধারণা, 13 জুন যখন ইসরায়েল বিমান হামলা শুরু করে তখন ইরানের কাছে 60% পর্যন্ত বিশুদ্ধ 440 কেজি ইউরেনিয়ামের মজুদ ছিল। এর অর্থ 90% অস্ত্রমানের পর্যায়ে পৌঁছাতে প্রযুক্তিগতভাবে খুব কাছাকাছি। অক্টোবরে গ্রোসি অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, এই পরিমাণ ইউরেনিয়াম যদি আরও সমৃদ্ধ করা হয় তাহলে তা 10টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। নভেম্বরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দ্য ইকোনমিক্সকে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এখন বন্ধ হয়ে গেছে। গত মাসে তিনি ফক্স নিউজকে বলেছিলেন, হ্যাঁ, আপনারা স্থাপনা ও যন্ত্রপাতি ধ্বংস করেছেন, কিন্তু প্রযুক্তিতে বোমা মেরে ধ্বংস করা যায় না, দৃঢ়তাও বোমা মেরে শেষ করা যায় না। জানুয়ারিতে গ্রোসি রয়টার্সকে জানান, IAEA ইরানের 13টি পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে সক্ষম হয়েছে, যেগুলোতে হামলা করা হয়নি। তবে যে 3টি মূল স্থাপনায় হয়েছে সেখানে তারা পরিদর্শন করতে পারেননি। তিনি বলেন, IAEA ইরানের অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যাচাই করার পর 7 মাস পার হয়ে গেছে। মজুদ ইউরেনিয়ামের অবস্থান ও অবস্থা এবং সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোর কার্যক্ষমতা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। ইরান কি এখন স্থাপনা তৈরি কাজ করছে? স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, সাম্প্রতিক মাসগুলোতে নাথাঞ্জ ও ইস্পাহান উভয় স্থাপনায় কাজ চলছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি ISIS স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখেছে, ইস্পাহানের টানেল কমপ্লেক্সের সব প্রবেশপথ এখন মাটি দিয়ে বন্ধ করা হয়েছে এবং নতুন ছাদ নির্মাণ করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে নাতানজ সাইটে একটি নতুন ছাদও তৈরি করা হয়েছে। ISIS-এর বিশ্লেষণ করা সাম্প্রতিক ছবিতে আরও দেখা যায়, ইরান মাউন্ট কোলাং গাসলা নামের একটি ভূগর্ভস্থ কমপ্লেক্সকে আরও সুরক্ষিত করেছে। ফিক এক্স মাউন্টেন নামেও পরিচিত এই স্থানটিতে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের হামলা হয়নি। এটি নাতানজ পারমাণবিক স্থাপনা থেকে প্রায় 2 কিলোমিটার দক্ষিণে। ইরান কত দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে? অস্ত্র পর্যায়ে মানসম্পন্ন ইউরেনিয়াম উৎপাদন করা যায়, ব্যবহারযোগ্য পারমাণবিক অস্ত্র তৈরি করা এক বিষয় নয় এবং অস্ত্র বানাতেও আরও প্রযুক্তিগত ধাপ পার হতে হয়।
গত বছরের মে মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার আগে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ এক মূল্যায়নে জানায় ইরান সম্ভবত এক সপ্তাহেরও কম সময়ে প্রথম পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট অস্ত্রমানের ইউরেনিয়াম উৎপাদন করতে পারত। তবে ইরান সত্যি সমৃদ্ধ ইউরেনিয়ামকে অস্ত্রে রূপ দেওয়ার সক্ষমতা গড়ে তুলছে কি তা জানা যায়নি। তা নিয়ে বিভিন্ন মূল্যায়নের পার্থক্য রয়েছে। ইরান প্রায় নিশ্চিতভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, তবে সাম্প্রতিক বছরগুলোতে ইরান কি দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে? অস্ত্র পর্যায়ের মানসম্পন্ন ইউরেনিয়াম উৎপাদন করা আর ব্যবহারযোগ্য পারমাণবিক অস্ত্র তৈরি করা এক বিষয় নয়, এবং অস্ত্র বানাতে আরও প্রযুক্তিগত ধাপ পার হতে হয়। গত বছরের মে মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার আগে মার্কিন গোয়েন্দা সংস্থা ডিআইএ এক মূল্যায়নে জানায় ইরান সম্ভবত এক সপ্তাহেরও কম সময়ে প্রথম পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট অস্ত্রমানের ইউরেনিয়াম উৎপাদন করতে পারত। তবে ইরান সত্যি সমৃদ্ধ ইউরেনিয়ামকে অস্ত্রে রূপ দেওয়ার সক্ষমতা গড়ে তুলছে কি তা জানা যায়নি। ইরান প্রায় নিশ্চিতভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, তবে সাম্প্রতিক বছরগুলোতে এমন কার্যক্রম চালিয়েছে তাতে ইরান যদি চায় তাহলে অস্ত্র তৈরির অবস্থানে তাদেরকে আরও এগিয়ে দেবে, বলছে ডিআইএ। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তাদের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যা দেখায় পারমাণবিক বোমার উপযোগী অংশ তৈরির জন্য ইরানের সরকারের প্রচেষ্টায় জোরালো অগ্রগতি রয়েছে। স্বাধীন অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ ডক্টর প্যাট্রিসিয়া লুইস বলেন, 2003 সাল পর্যন্ত ইরান ওয়ারহেডের নকশা বিষয়ে কিছু সক্ষমতা অর্জন করেছিল। এরপর কর্মসূচি বন্ধ হয়েছিল বলে ধারণা করা হয়। তবে 2015 সালের পারমাণবিক চুক্তি ভেঙে পড়া এবং নতুন চুক্তির বারবার আলোচনার ব্যর্থতার পর এও সম্ভব যে ইরান আবার ওয়ারহেড তৈরির সক্ষমতা উন্নয়ন শুরু করেছে, যুক্ত করেন তিনি। 18 ফেব্রুয়ারি আইএএর একটি সক্রিয় অস্ত্র উন্নয়নের কোনো লক্ষণ দেখছে কিনা জানতে চাইলে গ্রোসি পরাশি না বলে উত্তর দেন সম্প্রচার মাধ্যম TF1-কে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষের মধ্যেই একটি চুক্তিতে পৌঁছানোর ইচ্ছা তিনি দেখছেন। পশ্চিমাদের উদ্বেগ ইরান, মধ্যপ্রাচ্যের উদ্বেগ ইসরায়েল। পশ্চিমা নেতারা দীর্ঘদিন ধরে বলে আসছেন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের অনুমতি দেওয়া উচিত না। 2025 সালের মে মাসে ট্রাম্প বলেন ইরান পারমাণবিক অস্ত্র পেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। 2024 সালের নির্বাচনী প্রচারে তিনি বলেন এতে সম্পূর্ণ ভিন্ন এক বিশ্ব তৈরি হবে, পুরোপুরি ভিন্ন দর কষাকষির বিষয় হবে এবং ইসরায়েলের অস্তিত্ব নাই হয়ে যাবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার বলেছেন পারমাণবিক অস্ত্রধারী ইরান এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি হবে। এটি আঞ্চলিক উত্তেজনা বাড়াবে এবং সংকট মোকাবেলা আরও জটিল করে তুলবে, বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য, বলেন যুক্তরাজ্য ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট রুসি এর মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ডক্টর এইসে হিলিয়ার। এদিকে কিছু বিশ্লেষক মনে করেন পারমাণবিক অস্ত্র পেলে ইরান মধ্যপ্রাচ্য অঞ্চলে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে, চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করতে পারে এবং সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়ে যেতে পারে। ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে বলে জানা যায়, যদিও তারা তা স্বীকার বা অস্বীকার কোনোটাই করে না। হেলিয়ার যুক্তি দেন ইরান পারমাণবিক অস্ত্র পেলে তাৎক্ষণিক উত্তেজনা বৃদ্ধির কারণ না হয়ে বরং পারস্পরিক প্রতিরোধের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাই বেশি। তার মতে আঞ্চলিক বেশিরভাগ পক্ষের দৃষ্টিতে ইসরায়েলের শক্তি এখন বেশি তাৎক্ষণিক ও অস্থিতিশীলতা তৈরি করার মতো নিরাপত্তা উদ্বেগের বিষয়, কোনো কাল্পনিক ইরানি বোমা নয়। তবে তিনি সতর্ক করেন পারমাণবিক অস্ত্রধারী ইরানের বড় ঝুঁকি হবে সংঘাতের পরিস্থিতিতে ভুল হিসেব নিকেশ।